তারেক রহমানের দেশে ফেরার পর সংবর্ধনায় নিরাপত্তা ঘাটতি নেই বলছে সরকার। এ নিয়ে জানাতে রাজধানীর বিমানবন্দর সড়ক থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, তারেক রহমান বিমানবন্দরে আসার পর সেখানে প্রাথমিক অভ্যর্থনা এবং লাউঞ্জে বিশ্রাম নেওয়ার পর কিন্তু সরাসরি সংবর্ধনা স্থলে যাবেন। তো বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং তিনি যে রুট দিয়ে যাবেন ৩০০ ফিটে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা তার কেমন হবে? যদিও সরকার বলেছে যে ৩ স্তরে নিরাপত্তা ইতিমধ্যে নেওয়া হয়েছে, কোনো ঘাটতি নেই, কিন্তু এত বড় একটা জনসমাবেশ, লক্ষ লক্ষ মানুষ, কতটা চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় নিরাপত্তা ব্যবস্থা কতটা ঢেলে সাজানো হয়েছে আপনি কি দেখতে পাচ্ছেন? কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, প্রথম বিষয়টি হচ্ছে যে ৩ স্তর নিরাপত্তার কথা বলছেন সেটি কিন্তু এই বিমানবন্দর থেকে বের হয়ে একেবারে সমাবেশ স্থল এবং এভারকেয়ার হাসপাতালটি রয়েছে সেটির কথা, কিন্তু বিমানবন্দরে কিন্তু মোট ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি। আগে থেকেই বলা হয়েছিল যে গতকাল মানে ২৪ তারিখ সন্ধ্যা ৬টা থেকে ২৫ তারিখ সন্ধ্যা ৬টা, ২৪ ঘন্টায় যারা দেশের বাইরে যাবেন তারা শুধুমাত্র যাত্রী ব্যতীত কেউ বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন না, এবং একই সঙ্গে যারা দেশে আসবেন তাদেরকে রিসিভ করতে যাতে অতিরিক্ত কেউ না আসেন সেটিকেও কিন্তু নিশ্চিত করা হয়েছে, এবং সেজন্যও কিন্তু চিঠি ইস্যু করা হয়েছিল। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকেও বলা হয়েছে যে তারা যে কয়েক স্তর নিরাপত্তা নিয়েছেন তার মধ্যে এখানে কিন্তু বিমানবন্দরের যে নিজস্ব ব্যবস্থাপনা রয়েছে তারা কাজ করবেন, তার পাশাপাশি যে বাহিনীগুলো রয়েছে তারা কাজ করবে, পুলিশ কাজ করবে, আর্ম ফোর্স ব্যাটালিয়ন কাজ করবে, মানে এপিবিএন তারা কাজ করবেন। সব মিলে পুরো নিরাপত্তা ব্যবস্থাটাকে এই বিমানবন্দরে তারা কিন্তু সর্বোচ্চটুকু নেওয়া হয়েছে, এবং একই সঙ্গে যারাই প্রবেশ করছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং এরই সঙ্গে কালকে ভোর থেকেই কিন্তু এই আশেপাশে যে কয়েকটি অফিস রয়েছে, বিশেষ করে সিএনডিএফ এর যারা এজেন্ট রয়েছে তাদের বৈধ কার সঙ্গে থাকতে হবে, বহিরাগত কেউ প্রবেশ করতে পারবে না, এবং প্রত্যেকটি সিসিটিভি ক্যামেরাকে নিয়ন্ত্রণ করার জন্য পর্যাপ্ত পরিমাণে জনবলও কিন্তু এরই মধ্যে মোতায়েন করা হয়েছে। এবং এখান থেকে বের হওয়ার পর আপনি যেমনটি প্রতিবেদনে আমরা শুনছিলাম যে প্রথমে সিলেটে নামবেন, সেখান থেকে ঢাকায় আসবেন, এবং ঢাকা থেকে তিনি কিন্তু এভারকেয়ার হাসপাতাল এবং যে সমাবেশ স্থল সেখানে যাবেন। পুরোটি রাস্তা জুড়েই প্রথম থেকে কিন্তু বলা হয়েছে যে কোনোভাবেই নেতা কর্মীরা যাতে বিমানবন্দরে তারা যাতে অপেক্ষা না করে। দেখতে পাচ্ছেন যে একটি গাড়িকে কিন্তু এরই মধ্যে কিন্তু চেক করা হচ্ছে, তল্লাশি করা হচ্ছে, ভিতরে কারা আছেন, তারা কোথায় যাবেন, তাদের ফ্লাইট কোথায়, সবগুলো বিষয় কিন্তু নিশ্চিত করা হচ্ছে। এবং এই পথ থেকে শুরু করে আমি যদি বলি ৩০০ ফিট যেখানে মঞ্চ করা হয়েছে সেই পুরোটি রাস্তা জুড়ে আগামীকালকে যখনই জনাব তারেক রহমান আসবেন, যখন এই সমাবেশস্থলে তিনি যাবেন, তখন থেকে কিন্তু বলা যায় যে অনেকটাই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার যে বিষয়টি সেটিকে তারা কিন্তু অনেকটা নিশ্চিত করবেন। সেই ক্ষেত্রে প্রত্যেকটি বাহিনী সমন্বিতভাবে কিন্তু কাজ করবেন, পুলিশ থেকে শুরু করে, আনসার থেকে শুরু করে, এপিবিএন থেকে শুরু করে প্রত্যেকটি বাহিনী তারা কিন্তু সমন্বিতভাবে কাজ করবেন। কোনো রকমের বিশৃঙ্খলা যাতে তৈরি না হয় সেই বিষয়ে নির্দেশনা দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। দলীয় নেতারাও কিন্তু সেই নির্দেশনা দিয়েছেন, এবং যে কয়েক স্তর নিরাপত্তা ব্যবস্থা বিমানবন্দর এলাকায় ৫ স্তর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং বিমানবন্দর থেকে বের হওয়ার পর তিনি যে সকল জায়গায় যাবেন সেই সকল জায়গায় কিন্তু ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা এরই মধ্যে গ্রহণ করা হয়েছে। এবং আমরাও যে তৎপরতা, সেই তৎপরতাও কিন্তু গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি। বিশেষ করে ডিএমপির পক্ষ থেকে বেশ কিছুটা নির্দেশনা দেওয়া হয়েছে, যেহেতু উনি বেশ কিছু সড়ক প্রদক্ষিণ করবেন, সেই সড়কগুলোতে কী রকমের ট্রাফিক থাকবেন, তখন অতি গুরুত্বপূর্ণ ছাড়া কেউ যাতে বের না হন, সেই বেশ কিছু নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে আমি যদি বলি যে ঢাকার বাইরে থেকে বিপুল পরিমাণ নেতাকর্মী তারা কিন্তু ঢাকায় ইতিমধ্যেই প্রবেশ করা শুরু করেছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি যে স্লোগানে যে মঞ্চটি তৈরি করা হয়েছে ৩০০ ফিটে, সেখানেও কিন্তু অতিরিক্ত অনেক নেতাকর্মী তারা কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন। সব মিলে বলা যায় যে যারাই আসবেন বা যারাই কালকে নেতাকর্মীরা আসবেন তাদেরকেও বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু সেই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। পুরো এলাকাতে বলা যায় যে ৩ স্তর নিরাপত্তা ব্যবস্থা এবং বিমানবন্দরে ৫ স্তর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু আমি বলা যায় সন্ধ্যার পর থেকে তাদের তৎপরতা অনেকখানি বেড়েছে। একেবারেই কোনো ঘাটতি রাখা হচ্ছে না। তারেক রহমানের আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান।